হ্যালো, আমি নীরব। আপনি আমাকে চিনবেন না। আমি নতুন কোনো কিছু শিখতে, শেখাইতে আর এক্সপ্লোর করতে ভালোবাসি। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি কখন সিদ্ধান্তহীনতায় ভুগি আর আমি আমার জীবনের সঠিক সিদ্ধান্তগুলোকে কিভাবে নিই। যারা আমার আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করা যায় যে তাদের মধ্যে যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, কি করতে হবে জীবনে, কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, এই সব কিছু তারা আমার এই আজকের ভিডিও থেকে জানতে পারে। যদি আমি বলি যে আমি আসলে কখন সিদ্ধান্তহীনতায় ভুগি, যখন আমি কোনো একটা প্রবলেমে পড়ি, এটার সমাধানটা যখন আমাকে একটা সমাধান দেয় আর আমার মন যখন আমাকে আরেকটা সমাধান দেয়, তখন আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগি আমার জন্য কোনটা করা উচিত। এই সমস্যাটাকে আমি আসলে কিভাবে ঠিক করি? এই সমস্যাটাকে আমি ঠিক করি কিছু প্রশ্নের দ্বারা। কোন কাজটা করলে আসলে কি হতে পারে আর না করলে কি হতে পারে। প্রশ্ন দুটোই, এই কাজটা করলে কি হতে পারে আর না করলে কি হতে পারে। আমি যদি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি কোনো একটা বিজনেস স্টার্ট করলাম, বিজনেসটা হঠাৎ করে আমার লস খাচ্ছে। তখন আমার মন আমাকে বলে, যেহেতু এত কষ্ট করে বিজনেসটা স্টার্ট করছি, বিজনেসটাকে আমি দাঁড় করাইছি, তো আমার অবশ্যই উচিত এই বিজনেসটাকে কন্টিনিউ করা। তখন আমার ব্রেইন আমাকে বলে, যেহেতু এই বিজনেসটা লস করতেছে বা এই প্ল্যানটা ফেল হচ্ছে, তো এই বিজনেসটাকে টোটালি অফ করে দিয়ে নতুন কোনো একটা বিজনেসে স্টার্ট করা উচিত বা নতুনভাবে শুরু করা উচিত। যেহেতু এখানে লস হয়ে যাচ্ছে, তো যেটা লস হওয়ার হয়ে গেছে এর চেয়ে আরও বেশি লস হয়, তাহলে এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে। তো এখানে সমাধান দুইটা, এক হচ্ছে ব্যবসাটা বন্ধ করতে হবে, আর না হলে ব্যবসাটাকে কন্টিনিউ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি প্রশ্নগুলোর কথা বললাম, এই প্রশ্নগুলো দিয়ে যদি আমি সমাধান খোঁজার চেষ্টা করি যে ব্যবসাটা করলে কি হবে, কন্টিনিউ করলে কি হবে আর না করলে কি হবে। যদি আমি ব্যবসাটাকে কন্টিনিউ করি, তো আমি হিসাব নিকাশ করে দেখছি যে ব্যবসাটাকে কন্টিনিউ করলে আমার লসের পরিমাণ দ্বিগুণ, তিনগুণ, এমনকি আরও আমি একদম ঋণের মধ্যে ডুবে যেতে পারি। আর দিন শেষে এমন অবস্থা হতে পারে যে আমি আসলে কখনো ঘুরে দাঁড়াতে পারবো না। আর যদি আমি ব্যবসাটাকে অফ করে দিই, তাহলে হয়তো এখান থেকে যা হওয়ার লস হওয়ার হয়েছে, কিন্তু পরবর্তীতে আমার আবার গ্রো করার সম্ভাবনা আছে। আসলে সব প্রশ্নের উত্তর তো দিয়ে ফেললাম, তাহলে এখন আমার কোনটা করা উচিত তা আমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি। আমাদের ব্রেইন যখন একটা সমাধান দেয় আর আমাদের মন যখন আরেকটা সমাধান দেয়, তখনই আসলে সিদ্ধান্তহীনতায় ভুগি। আর যখন আমি নিজেকে প্রশ্ন করে সমাধান খোঁজার চেষ্টা করি, লজিক দিয়ে চিন্তাভাবনা করি, হিসাব নিকাশ ক্যালকুলেশন করে চিন্তাভাবনা করি, তখন আসলে সমাধান পাওয়া যায়।